যারা ধর্ষক তাদের যথাযথভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় না। পারিবারিক শিক্ষার অভাব আছে, আবার সামাজিক শিক্ষার অভাব আছে, নৈতিকতার অভাব আছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেও অনেক দুর্বৃত্ত এই ধরনের কাণ্ড ঘটিয়ে চলেছে। রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে, ধর্ষণ এতটা বাড়বে বলে আমার মনে হয় না। দীর্ঘদিন যাবৎ দেশে ধর্ষণ কাণ্ড ঘটে আসছে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি যে এর হার ক্রমবর্ধমান হারে বাড়ছে। এর কারণে জনজীবনে একটি ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। এ থেকে উত্তরণের জন্য প্রশাসনিক যে উদ্যোগ প্রয়োজন, সামাজিকভাবে প্রতিরোধের জন্য যে উদ্যোগ প্রয়োজন, সেখানেও ভাটা পড়েছে। আমরা লক্ষ্য করেছি যে এই ক্ষেত্রে যারা ধর্ষক তাদের যথাযথভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় না। বিচার হলেও শাস্তি যথাযথভাবে হয় না। এর কারণে ধর্ষকরা যেমনি করে উৎসাহিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেও অনেক দুর্বৃত্ত এই ধরনের কাণ্ড ঘটিয়ে চলেছে এবং সুযোগ গ্রহণ করছে। এ থেকে প্রতিকার পেতে হলে আমাদেরকে সংবেদনশীল নাগরিক হয়ে গড়ে উঠতে হবে এবং এই ধর্ষণের বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তুলতে হবে। যে পরিমাণ ধর্ষণ বেড়েছে, এটার মধ্যে সংশ্লিষ্ট অপরাধের শাস্তির ল্যাকিংস রয়েছে এবং পাশাপাশি যে ভুক্তভোগী যারা আছে, আমরা স্বাভাবিকভাবেই এই ভুক্তভোগীদের মর্যাদা কিন্তু আমরা রোধ করতে পারি না। এই মর্যাদা কিন্তু আমাদের ক্ষুণ্ণ রাখতে হবে এবং পাশাপাশি সামাজিক অবক্ষয়, নৈতিকতার যে অবক্ষয়টা হয়েছে সেটাকে কিন্তু পাশাপাশি আমাদের আসলেই রেকটিফিকেশন করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই সমস্যা আসলে সমাধান সম্ভব না। এবং গণমাধ্যমে বিশেষত এই যে ধর্ষণের যে বর্তমান শতাংশের হারটা যেটা বৃদ্ধি পেয়েছে, সেটাকে স্বাভাবিকভাবেই গণমাধ্যমে আমাদের প্রচার চালিয়ে এবং যারা ভুক্তভোগী তাদের মর্যাদা কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেদিকেও আমাদের সজাগ থাকতে হবে। এবং সামাজিক এবং নৈতিক এবং শিক্ষামূলক যে অবক্ষয়টা হয়েছে, আমি মনে করি লিঙ্গ সংবেদনশীল যে শিক্ষা, এই শিক্ষাটা সবার মধ্যে বিষয়টা এখন থেকেই মানুষের মধ্যে জাগরিত করতে হবে। আদারওয়াইজ এই ধরনের অবক্ষয়টাতে কিন্তু আরো অবনতির দিকে যাবে। বিকজ এই শতাংশের যে পরিমাণটা যেটা বৃদ্ধি পেয়েছে, হইতে পারে আগে যেটা বৃদ্ধি পেয়েছে এখন লুকানো ঘটনাগুলো এখন আরো বেশি প্রকাশ হচ্ছে, যার কারণে এই শতাংশটা আরো বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে মনে করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশে যেহেতু এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তাহলে ধর্ষণ এতটা বাড়বে বলে আমার মনে হয় না। আর যেহেতু ধর্ষণটা এত বেড়েছে, এটা আমার মতে সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং এতে দেখা যায় যে অপরাধীরা নানাভাবে অপরাধ করে যাচ্ছে এবং এড়িয়ে যাচ্ছে নানা রকম অপরাধ থেকে, এবং ভুক্তভোগীরা একটা লাঞ্ছনার শিকার হচ্ছে। ভুক্তভোগীরা নানা রকম লাঞ্ছনার শিকার হচ্ছে। এই ধর্ষণ আসলে যারা করে, এরা এই দেশে থাকার মতন আমার ব্যক্তিগত মত যে এদেরকে বাঁচিয়ে রাখাই ঠিক না। তারপরও জুলাই অভ্যুত্থানের পরে প্রশাসনের কিছু তৎপরতা অংশে আর কি তাদের এইগুলা কম দেখা যাচ্ছে, সেই কারণে এই ধর্ষণের মাত্রাটা অনেক বেড়েছে। তো আমার মতে যে যদি প্রশাসনের তৎপরতা যদি আরেকটু বাড়ানো যেত, তাহলে কিন্তু এই ধর্ষণের এইটা কিন্তু অনেকটাই কমে যেত। তো সেক্ষেত্রে আমি আশা রাখি যে প্রশাসনের তরফ থেকে তাদের যে বিভিন্ন ভূমিকা থাকে, বা অনেক সময় দেখা যায় তারা মাঠ পর্যায়ে তারা কিন্তু সচেতনমূলক অনেক কর্মসূচি পালন করে, সেগুলো সচেতনতা বৃদ্ধির কারণেই কিন্তু তাহলে এই ধর্ষণগুলো প্রতিরোধ করা যেত। তো সেক্ষেত্রে প্রশাসনের আরো ভূমিকা পালন করতে হবে। আর তারা যদি এই বিষয়ে মানুষকেও সচেতন করে, তাহলে এই ধর্ষণ আসলে অনেকটা কমে যেতে পারে আমি মনে করি। ধর্ষণ বাড়ার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে ভয়ভীতি। যেমন আমাদের এই 7 মাসে পুলিশের উপরে অনেক নির্যাতন হয়েছে, তারপর আমাদের দেশের মানুষের উপরে নির্যাতন হয়েছে। তো আমাদের উচিত যারা ডিফেন্সে আছে তাদেরকে আমাদের সহযোগিতা করা। আমরা যদি তাদেরকে সহযোগিতা করি, আমরা যদি তাদেরকে হেল্প করি, তাহলে দেখা যাবে যে আমাদের ধর্ষণটা কম হবে। আর তাছাড়া আমাদের পারিবারিক শিক্ষার অভাব আছে, তারপর সামাজিক শিক্ষার অভাব আছে, নৈতিকতার অভাব আছে। এইগুলো ফুটিয়ে তুলতে হবে। এইগুলো যদি ফুটিয়ে না তুলি, তাহলে আমাদের রেগুলার ধর্ষণের পার্সেন্টেজ বেড়ে যাবে। আর যদি আমরা তাদেরকে সাপোর্ট দেই, আমরা যদি মানসিকভাবে নৈতিকতার দিক থেকে আমরা যদি ঠিক থাকি, তাহলে এই ধর্ষণগুলো আর পারবে না আমি মনে করি।